তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রোহিত ওয়ান। আজকের ভিডিওটা আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসে গেছে। আজকের ভিডিও একটু অন্যরকম হতে চলেছে। তোমরা যদি সম্পূর্ণ ভিডিও আমি আজকে বাড়িতে গেলাম, কী করলাম, বাবার বাড়িতে গিয়ে কোথায় কোথায় গেলাম সম্পূর্ণ যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে জানতে পারবে যে হ্যাঁ আমি কী করলাম। তো এখানে আমি রেডি হচ্ছি বাপের বাড়ি যাওয়ার জন্য, যেহেতু আমি শ্বশুর বাড়িতে আছি, এখন বাপের বাড়ি যাব। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যে আমি কী করি। তো এখন আমি যেহেতু গোসল করে এসেছি, তাও চুলটা যেহেতু ভেজা আছে, সেজন্য আমি ভাবলাম যে একটু ফ্যানের তলায় বসে চুলটা একটু শুকিয়ে নিই। তারপর এখন অলরেডি একটু শুকিয়ে নেওয়া হয়ে গেছে। তো বাবুকে বললাম আসো তোমাকে একটু রেডি করে দিই। তো এখন বলছিল না আমি একটু পানি খাবো। তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, আমিও খাই তুমিও খাও একটু। তাই একটু আমি পানি খাচ্ছি। তো এখানে পানি খাচ্ছি, আমার বাবুও পানি চাচ্ছিলো যে আমিও খাবো। তো আমি বললাম ঠিক আছে তুমিও খাও। তো ওকে একটু দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা একটু খুবই খুবই ভালো হতে চলেছে। যদি জানতে চাও তাহলে ফুল ভিডিও দেখতে হবে, সারাদিন আমি কী করলাম বাবার বাড়িতে গিয়ে। তো কিন্তু আমি কোথাও যাওয়ার আগে আমার সব কিছু এলোমেলো হয়ে থাকে। দেখতেই পারছো বিছানাটা কীরকম হয়েছে, কিন্তু ক্যামেরার পিছনে আরও যতগুলো আছে তো আরও অনেকটাই এলোমেলো হয়ে আছে। তো যদি তোমরা দেখো তাহলে আমি দেখলে কি বলবো না, অবাক হয়ে যাবে যে এরকম হয় কোথাও গেলে। হ্যাঁ, কিন্তু আমার এরকমই হয়, সব কিছু এলোমেলো হয়ে যায়। তারপর আজকে আবার সেগুলো গোছানোর টাইম ছিল না, আবার ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাতে পারিনি। তার কারণ আমরা রেডি হতে হতে কী হয়েছে বলতে, রেডি হতে হতে আমার সন্ধ্যা হয়ে গেছিলো। বাড়ি আসতে আসতে একদম রাত হয়ে গেছিলো। রাত হলেই সন্ধে বলতে রাত হয়ে গেছে একদম বাড়ি আসতে আসতে। তো তার জন্য আমি আর কিছু দেখাতে পারিনি। ফটাফট করে রেডি হয়ে আমি একটু হালকা পাতলা মেকআপ করে নিলাম, নিয়ে আমার বাবুটাকে একটুখানি রেডি করে দিলাম। ও বলছে আমি একটু ক্রিম দেবো, আমি একটু ক্রিম দেবো। তো আমি ঠিক আছে তুমিও একটু দাও, তুমি আবার কেন বাদ যাবে তাই না। তো ওকেও একটু দিয়ে দিলাম। তো এখানে আর মেকআপ মেয়ে মানুষের বুঝতে পারছো, আমি কিন্তু অতটা মেকআপ করি না বা মেকআপ করতে জানিও না। তো নর্মালি যেরকম হয় আর কি দিচ্ছিলাম। তো একটু পাউডার টাউডার লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো আমার মেকআপটা কেমন হয়েছে, কমপ্লিট মেকআপ করা। তো কমপ্লিট বলতে মেকআপ মুখের যে মেকআপটা ওটা কমপ্লিট হয়ে গেছে। তেমন তো আমি মেকআপ করি না। তো বাড়ি এসেও গেছি অলরেডি। তো এখানে আমি বাড়ি এসে গেছি, কিন্তু এটা কিন্তু আজকের ভিডিও না, বাড়ি এসে ভিডিও করতে পারিনি যেহেতু রাত হয়ে গেছিলো। তো এটা কালকের 11টার সময় একটার ভিডিও, তখন বাজে 11টা। তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করে ভিডিও করে দেখাই তোমাদেরকে আমি কী করছি, আমার একটু কাণ্ডগুলো দেখাই, যদি দেখে কি বলো। তো এখানে আমি আসছিলাম মাঠে, এদিকে আমার মাঠে আসছিলাম এখানে আমার এদিকে নানি বিচুন কাটছিল। তো আমি সেগুলো দেখার জন্য আসছিলাম। তো এসে নানিকে বললাম যে তুই কী করছিস, বললো যে তো বিচুন কাটছি। তা আমি বললাম তো সুন্দর চারপাশটা দেখো কীরকম, একদম অসাম, বহুত সুন্দর, এত সুন্দর, দেখতে এতটা ভালো লাগছে। চারিদিকে একদম সব বিচুন ঘিরে ধান ঘিরে একদম এত সুন্দর, দেখতেই অন্যরকম লাগছে। তো আমি নানিকে বললাম নানি একটু আমিও একটু বিচুন গাড়ি দেখি আমি গাড়তে পারি কি না। আমি কিন্তু জীবনেও গাড়ি না, আমি গাড়তেই পারি না। তো দেখতেই পাচ্ছ, দেখলেই বুঝতে পারবে যে আমি গাড়তে পারছি না। কিন্তু তার উপর এই যেখানে গাড়ছি সেখানে কিন্তু বিচুন ছিল। তো চারিদিক দিয়ে তো সবাই গেড়ে শেষ করে দিয়েছে। তো আবার এগুলো কিন্তু হাল চাষ করা হয়নি, তো আসতে পারেনি। তারপর এতটুকুর জন্য হাল চাষ আসে না, গাড়ি নিয়ে আসবে না, চাষ করবে না। তো নানি এমনিতেই কোদাল দিয়ে যে যতটুকু পেরেছে করেছে। তো আমিও ভাবলাম যে নানি একটু আমিও দেখি গাড়তে পারি কি না। তো চেষ্টা করছিলাম, কিন্তু আমার দ্বারা একদম হচ্ছিলো না। তো আমি সেজন্য উঠে আসলাম, উঠে বাড়ি যাচ্ছি যে আমি যে পারবো না। যেহেতু নানি এবার হাসছিলো যে তোমার মতো মেয়ে আবার পায় নাকি এগুলো, তুমি কয় তোরটা হয়ে গেছে, জানি তো কিনা আমি কীভাবে। তো নানি বলছে তুই আর পারবি না, শেষ। তো সেজন্য আমি নানিকে বললাম যে আমি তো পারবই না। তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। এটা কিন্তু আমার নানি বাড়ি, এদিকেরটা নানি বাড়ি। তো যেটা দেখছো যেটা বাড়িতে ঢুকছি এটা আমার বাপের বাড়ি। আমার নানি বাড়ি আমার বাপের বাড়ি একদম পাশাপাশিতে, বেশি দূরে না। তো বাড়িতে এসে আমি হাত পাগুলো ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু কাদা লেগেছে অনেক। তো সেগুলোই ধুচ্ছিলাম, ধুয়ে সারাদিনের ভিডিওটা দিতে চেয়েছি, যে আমি সারাদিনে কী করি না করি দিতে চেয়েছি, কিন্তু পারিনি। তো যারা প্লিজ ভিডিওটা দেখে যদি একটুকু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর সবাই অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক সাপোর্ট করো আমাকে।
আর ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, অনেক অনেক থ্যাংক ইউ। আর এইভাবে আমাকে ভালোবাসাতে এইভাবে আমাকে সাপোর্ট করো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।